স্বামী স্ত্রী দুইজন রওনা, দুইজনে গিয়া বাসার নিচে আবার দারোয়ানের সাথে সাক্ষাৎ। দারোয়ানে ডাক দিয়া কয়, ভাই বলো, আমার সন্তানকে বলো তার মা বাবা আসছে, দেখা করতে চায়। এবার উপরে গিয়া আবার বলে, স্যার গ্রাম থেকে দুইজন বুড়া বুড়ি আসছে, আপনার সাথে দেখা করতে চায়। সিসি ক্যামেরায় সব কিছু দেখা বলে, এই যে 1000 টাকা দিলাম, টাকাটা দিয়া তাদেরকে বিদায় করে দাও। কারণ ছেলের চিন্তা হলো, যদি এই বুড়া মা বাবা উপরে আসে, বিবি যদি তাদের হালাত দেখে, পোশাক দেখে, তাহলে তো আমার সাথে সম্পর্ক রাখবে না। বিবির মহব্বতের কারণে কলিজার টুকরা মার বাবা নিজের জান্নাতকে সরায় দেয়। মা বাবা যখন সরায় গেল, 1000 টাকা টাকা লাগবে না। মা বাবা কানতে কানতে আবার দেশে ফিরে আসলো। হঠাৎ ওই কুলাঙ্গার সন্তান বিকেল বেলা একজন তারা ধইরা নিয়ে গেছে, চলো আমরা আজকে নামাজে যাই। মসজিদে গিয়া দেখে সেখানে ইসলাহি বয়ান হইতেছে। এই আমার বাবা হালকায় জিকিরে গিয়া দেখে ইসলাহি বয়ান হইতেছে। বয়ান শুনছে, মা বাবার কথা শুনছে। ছেলেটা নিজের ভুল ধরা পড়েছে, আল্লাহ আমি কত বড় অন্যায় করলাম। ওই রাতের বেলা হাদিয়া নিয়ে আবার দেশের বাড়ির দিকে রওনা। রাত্রিবেলা যখন লজঘাট থেকে নামছে, এবার বাসায় কেমনে যাবে? রাস্তায় কোনো গাড়ি নাই, ভ্যান নাই, রিক্সা নাই, অটো নাই। এক লোকরে জিজ্ঞাসা করে, বাবা অমুক গ্রামে যাইতে চাই, কয়েক বছর যাবত আসি না, রাস্তাঘাট তেমন চিনি না, কেমনে যাব? কয় গাড়ি নাই, কেমনে যাইবেন? কয় তবে একজন কাকায় গাড়ি চালায়, সারা রাত গাড়ি চালায়। কয় কোথায়? কয় ওই 4 দোকানের সামনে ভ্যানে দেখেন সালা গায়ে দিয়া শুয়ে রয়েছে। ওইটাই যে তার বাবা, এটা সন্তান কোনোদিন কল্পনা করতে পারে না। আহারে যায় দেখে শীতের ভিতরে সারা গায়ে দিয়া ভ্যানের উপরে শুয়ে রয়েছে। যায়া পানারা ডাক দিয়া কয়, ও চাচা যাবেন অমুক গ্রামে? মাফলার দিয়া পুরা চেহারাটা ঢাকা। বাবাই মুখটা উঠে দেখে, এটাই তো আমার সেই সন্তান। বাবাই চিনে ফেলছে, কিন্তু সন্তান চিনে নাই। কয় কোথায় যাবেন? কয় অমুকের বাড়ি। কয় চাচা গো ভাড়া কত? এবার বাবা ডাক দিয়া কয়, বাজান সারা জনম জনম ভাড়ায় ভ্যান চালাইলা, আজকে আপনার কাছ থেকে আমি ভাড়া নিব না, বসেন আমার গাড়িতে বসেন। এবার বাবার সন্তান রে গাড়িতে বসাইয়া, বাবা বুড়া মানুষ, আহারে কত কষ্ট করে যখন পেট্রোল দিয়া ভ্যানটা নিয়ে সামনের দিকে বাবার তো চোখ ব্যা ব্যা গাল ব্যা ব্যা পানি পড়তেছে। বাবা সইতে পারে না। বাবা এক পর্যায়ে ডাক দিয়া কয়, ও বাবা তুমি ওখানে কার বাড়িতে যাইবা? কয় অমুকের বাড়ি। কয় কি হয়? কয় সে আমার বাবা। কয় কেন যাইবা? কয় আমি তার সাথে বেয়াদবি করছি, আমি ক্ষমা চাইতে যাব। বাবা আর সইতে পারে না, ভ্যান থেকে লাভ দিয়া নাই মা, চেহারাটা কুইলা কয়, স্যার একটু আলো দিয়া দেখেন, আমার চিনেননি। অমনি সন্তান তাকায় দেখে, আরে তো আমার বাবা। বাবার গলা জড়া ধরে কান্দে আর কয়, আব্বা জীবনে ভুল করে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। কয় বাবারে তুই কান্দিস না, তোর মা বড় অসুস্থ, তোর মার শ্বাসকষ্ট, মুমূর্ষু রোগী। এই রাতের বেলায় ঔষধ না নিতে পারলে তোর মা মারা যাবে, তাড়াতাড়ি ঔষধ কেন। বাজার থেকে ঔষধ কিনা বাড়ির ঘাটায় গিয়ে দেখে কান্নাকাটির রোল পড়ে গেছে। সমস্ত মানুষগুলো কাঁদতেছে, চিৎকার মারতেছে। ডাক দিয়া কয়, কাকা গো তোমার বিবি তো দুনিয়া থেকে চলে গেছে। সন্তানরে যে দেখে সেই জুতা পিটা করে। এ কপাল পোড়া, গুলশানের ভিতরে থাকোস, বাড়ি ঢাকায় থাকোস, ঢাকা শহরে থাকোস, মার খবর নেস না, বাবার খবর নেস না, মা মরে গেছে খবর নেস না, জীবিত আছে খবর নেস না। এমন কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? ওরে মা কথাটি ছোট্টবতী, মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপনজন আর এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। জিবরাইল আমিন কোন কুল কিনারা পায় না। উঠতে উঠতে একাধারে 350 বছর পর্যন্ত উঠলেন জিবরাইল। জান্নাতের একটা খুঁটি দইরা আমার আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন বুঝেছি, তুমি তো আগেই বলেছো জান্নাত দেখার ক্ষমতা আমি জিবরাইলের নাই। তবে আল্লাহ আমি জানতে চাই, 350 বছর পর্যন্ত আমি উঠলাম, আল্লাহ এই ছোট জান্নাতের আমি কতটুকু পৌঁছলাম তুমি আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে 350 বছর পর্যন্ত রে তুমি আমার এই জান্নাতুন নাইমের এখন পর্যন্ত 2টা খুঁটি অতিক্রম করতে পারো নাই। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম
দৌড়াবি তো গাড়ির পিছনে দৌড়ায় লাভ নাই, নারীর পিছনে দৌড়ায় লাভ নাই, ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ নাই। ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের পরিধি হবে 7 আসমান আর 7 জমিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন অস্থির হয়ে গেছে, আল্লাহ তাহলে এই জান্নাত দেখার মতো ক্ষমতা তো পৃথিবীর কোনো মানুষের নাই। তোমার বসের দিকে দৌড়ায় লাভ নাই, গাড়ির দিকে দৌড়ায় লাভ নাই, বাড়ির দিকে দৌড়ায় লাভ নাই, সম্পদের দিকে দৌড়ায় লাভ নাই। কম দৌড়ায় নাই কারণের সম্পদ কিন্তু কারণকে বাঁচাইতে পারে নাই। ক্ষমতার জন্য ফেরাউন কম দৌড়ায় নাই, ফেরাউনের ক্ষমতা ফেরাউনরে বাঁচাইতে পারে নাই। এই পৃথিবীর ভিতরে হামানের দাপটও কিন্তু কম ছিল না, হামানের দাপট হামানকে বাঁচাইতে পারে নাই। এই পৃথিবীর ভিতরে সাদ্দাদের বাড়িও কম সুন্দর ছিল না, সাদ্দাদের বাড়ি সাদ্দাদরে ঠেকায় রাখতে পারে নাই। ফেরাউনের অস্তিত্ব এই জমিনের ভিতরে আল্লাহ বিলীন করে দিয়েছে। মুসলমান এই জন্য দুনিয়ার পিছনে যে দৌড়াইছে সেই লাথি খাইছে, ক্ষমতার পিছনে যে দৌড়াইছে সেই সুবানি খাইছে, গাড়ি বাড়ির পিছনে যে দৌড়াইছে তার সম্পদ সহ আল্লাহ ভূগর্ভে দাবিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তাইলে দৌড়াইতেই যদি হয় দৌড়াবো ক্ষমার দিকে। জোরে কোন কিসের দিকে? তার মানে কি যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। এই যে মাহফিল আসছেন, এখানে বসলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, তাদের দেওয়া সবক গ্রহণ করলে, সকাল বিকাল জিকির করলে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। আল্লাহ বলেন যারা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং বেশি বেশি জিকিরকারী মহিলা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদেরকে তাদের জন্য প্রস্তুত রেখেছেন মাগফিরাত, তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি জিকির করবে তাদেরকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? অতএব দৌড়াইতেই যদি হয় জিকিরের দিকে দৌড়াইতে হবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? নামাজ পড়লে গুনাহ মাফ করবে কে? রোজা রাখলে গুনাহ মাফ করবে কে? দান করলে গুনাহ মাফ করবে কে? মাহফিলে গেলে গুনাহ মাফ করবে কে? আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে, শরমনায় গেলে গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা দৌড়াবি তো দৌড়া, আমার ক্ষমার দিকে দৌড়া। যদি কোনো বান্দা ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ডাক দেয়াকে গোলাম, আমার রাস্তায় মুজাহাদা কর, আমাকে পাওয়ার জন্য দৌড়া, ক্ষমার জন্য দৌড়া। তুই দৌড়াবি একটা রাস্তা পাওয়ার জন্য, আমি আল্লাহ তোরে একটা রাস্তা দিব না, আমি আল্লাহ তোরে অসংখ্য রাস্তা দিয়ে দেবো। যখন সুবহানাল্লাহ, অসংখ্য রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, আল্লাহ দেখাবে কি দেখাবে না? আল্লাহরে যদি কেউ পাইতে চায় আল্লাহ তাআলা তার সাথে দিদার দিয়া দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আশায় আশায় জনম গেল মৌলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলে কথা, তুমি মুসার সাথে কইলে কথা, তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মৌলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ তোমার দিদার নসিব করো, জোরে কোন আমিন। তাইলে মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছেন যিনি, তিনি কে? এটা হলো 1 নম্বর।
দুই নম্বর আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা দৌড়াবি তো দৌড়া, এমন জান্নাতের দিকে দৌড়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মতো বিশাল। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আপনি দুনিয়ার ভিতরে বাড়ি বানাইবেন, হয়তো 10 তালা, নয়তো 20 তালা, নাহলে 30 তালা। আমেরিকার নিউ ইয়র্কে বড় বাড়ি আছে একটা 110 তালা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাড়ি আছে একটা 145 তালা, দুবাইতে বুর্জে খলিফা একটা বাড়ি আছে 165 তালা। পৃথিবীর সর্বোচ্চ বাড়ি কয় তালা? 165 তালা। আল্লাহ বলে গোলাম হয়তো সর্বোচ্চ 165 তালার মালিক হবি, কিন্তু বান্দা ওই বাড়ির দিকে দৌড়ায় লাভ নাই। ও জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হবে 7 আসমান এবং 7 জমিনের মতো বিশালতা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। 7 আসমান আর 7 জমিনের মতো বিশাল হবে তার প্রশস্ততা। আপনারা বলেন তো একটা জিনিসের প্রশস্ততা বেশি না লম্বায় বেশি? এখানে শুধু আল্লাহ প্রশস্ততা বলেছে, লম্বার কথা আল্লাহ তাআলা বলে নাই। তাহলে আসমান কত বড়, জমিন কত বড়, তাহলে চিন্তা করেন আমাদের জান্নাত কত বড়। এরপর আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা জানোস নি, দৌড়াবি তুই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের বিশালতা হলো 7 আসমান আর 7 জমিন। এই জন্য জিবরাইল আমিন একদিন রব্বুল আলামিনের ডাক দিয়া আল্লাহ, জান্নাত তো আমি জিবরাইলের জন্য বানাও নাই, মিকাইলের জন্য বানাও নাই, ইসরাফিলের জন্য বানাও নাই, কোন ফেরেশতার জন্য তুমি জান্নাত বানাও নাই। আল্লাহ জান্নাত তো বানাইছো কেবলমাত্র শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি জান্নাত কোন ফেরেশতার জন্য বানাইছেনি? ফেরেশতার আল্লাহ কি দিবে না? জান্নাত দিবে না। জান্নাত তাদের জন্য না, জান্নাত শুধু কাদের জন্য? মানুষের জন্য, মুত্তাকিন বান্দার জন্য। কোন চোরের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, সিটারের জন্য জান্নাত বানায় নাই, সুদখোরের জন্য বানায় নাই, ঘুষখোরের জন্য বানায় নাই, বাটপারের জন্য বানায় নাই। আল্লাহকে আমি জান্নাত কার জন্য বানাইছি জানো নি? উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকিন বান্দা যারা তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন আল্লাহর কাছে, আল্লাহ এই জান্নাত তো তুমি আমাদের জন্য বানাও নাই, বানাইছো তুমি আশরাফুল মাখলুকাত মানব জাতির জন্য। আল্লাহ তোমার কাছে একটু ফরিয়াদ, আমাদেরকে তো দিবা না, অন্তত একটু ভিজিট করার সুযোগ দাও, দেখতে চাই জান্নাতটা তুমি কেমন বানাইছো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে চাইছে কে? জিবরাইল আমিন। জানেননি জিবরাইল আমিন কত দ্রুত দৌড়ায় জানেননি? একদিন নবীজির কাছে জিবরাইল আসছে, বুখারীতে এই হাদিস আসছে। নবীজি আমার ডাক দিয়া বলে ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, তোমার চলার গতি কত? তুমি দেখি সকালেও আমার কাছে আসো, বিকালেও আসো, দুপুরেও আসো, রাতের বেলায় আসো। তোমার বাড়ি কই ভাই জিবরাইল? সুবহানাল্লাহ বলবেন না সবাই? ভাই তোমার বাড়ি কই? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহার পাশে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরাইল আমিনের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহার পাশে। 7 আসমানের পরে এরপরে বর্ডার এলাকা, সীমান্ত এলাকা। এই সিদরাতুল মুনতাহার পাশেই কার বাড়ি? জিবরাইল আমিনের বাড়ি। তার মানে এখান থেকে মনে হয় যেন ঢাকা শহর, তাই না? তাইলে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, তাইলে লন্ডন, চীন, জাপান, কানাডা। এই বাবা জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর একটা আসমানের পুরুত্ব ঘনত্ব হলো আরো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা মোটা হবে আরো 500 বছরের রাস্তা। আবার ওই আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? তাহলে 5 7 কত? 3500 বছরের রাস্তা। আবার আসমানগুলো মোটা হবে আরো 3500 বছরের রাস্তা। তাহলে 3500 কত? 7000। 7000 বছরের রাস্তা হবে শুধু 7 আসমান। আর সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হবে আরো 7000 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 7 7 কত? 14000 বছরের রাস্তা। তার মানে ঠেলা গাড়ির গতি, অটো ভ্যানের গতি
বাসের গতি, রকেটের গতি, বিমানের গতি না, আলোর গতি। সুবহানাল্লাহ। কোন সবাই কিসের গতি? বিজলি চমকায় যখন, সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী কি করে? আলোকিত করে ফেলে। আলোর গতি। আলোর গতি কত জানেন? 1 সেকেন্ডে, মিনিট না, 1 সেকেন্ডে আলো চলে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলো কত দ্রুত চলে? 1,86,000 মাইল। তার মানে আলো 1,86,000 মাইল বেগে দৌড়ায়া 500 বছরে যত দূর যাবে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হবে এত দূর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন 7,000 বছরের রাস্তা কত দূর। নবীজি আমার জিব্রাইলে ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, যদি একটু কাছে আসতেন, শীত না, একটু ভালো লাগতো না? কাছে আসেন। বারবার যেন বলতে না হয়, একটু আসেন, হুজুর আসবে, হুজুরের কাছে এসে দেখতেও মজা পাবেন, হুজুরের বয়ান শুনেও মজা পাবেন। একটু কাছে আসেন, হরকত করলেই বরকত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপ দেন। যার সামনে যতটুকু জায়গা, যে আগাইলেন সে জান্নাতের দিকে আগাইলেন, যে আগাইলেন সে জান্নাতের দিকে আগাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু নাড়াচাড়া দেন, আসেন সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিন নবীজি কাছে ওহী নিয়ে জিবরাইল আমিন আসছে। নবীজি জিবরাইলকে কয়, ভাই জিবরাইল, আপনি যে এই যে আমার কাছে সকাল সন্ধ্যায় বিকাল দুপুর নাই ডাকলেই আপনারে পাই, তাহলে আপনার বাড়িটা কোথায় আমার একটু কম তো? কয় আমার বাড়ি সিদরাতুল মুনতাহায়। কয় আপনি তাহলে কত দ্রুত চলেন, এত অল্প টাইমে কেমনে আসেন? আপনার চলার গতি কি আমার একটু বলতে পারবেন? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চলার গতি বলতে পারবো না, তবে একটা ঘটনা কই, আপনি এখান থেকে অনুমান কইরা নিয়েন আমি কত দ্রুত চলতে পারি। আর একটু জোরে কর না। আমি একটা ঘটনা শোনাবো, এখান থেকে আপনি অনুমান করবেন আমার চলার গতিটা কত। ইয়া রাসূল, এটা বুখারীতে আসছে হাদিস। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি সিদরাতুল মুনতাহায় আমার বাসায়। ওগো নবীজি, ওই দিক দিয়া কেনানের জমিনে ইয়াকুব নবীর 12 সন্তান, তার ছোট্ট সন্তান হযরত ইউসুফ, এই ইউসুফের গায়ের জামা খুইলা হাত পাও গুলো সবগুলো বাঁধছে, বাইন্দা আবার 10 ভাই মিলে কেনানের গভীর অন্ধকার কুয়ার মধ্যে হাতের থেকে ছেড়ে দিছে। হাতের থেকে একটা জিনিস ছাড়লে কুয়ায় পড়তে আর কতক্ষণ লাগে? কথা কয়। পুকুরের পাড়ে দাঁড়ায় আপনি যদি পুকুরের মধ্যে কিছু নিক্ষেপ করেন, এটা পড়তে কতক্ষণ লাগবে? সেকেন্ডের ব্যাপার, তাই না? কয় হুজুর, আমি সিদরাতুল মুনতাহা এই দিক দিয়া ইউসুফরে হাত পাও বাইন্দা জামা কাপড় সব খুলছে, খুইলা কুয়ার মধ্যে ছাইরা দিছে ওরা। 10 ভাই কি করছে? আমি তখন সিদরাতুল মুনতাহায় 7,000 বছরের রাস্তা দূরে আছি। আমার আল্লাহ ইতিমধ্যে আমার ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার ইউসুফরে কেনানের কুয়ার ভিতরে চক্রান্ত কইরা ওরা 10 ভাই মিলে কুয়ার মধ্যে উলঙ্গ কইরা হাত পাও বেঁধে ছেড়ে দিয়েছে। জিব্রাইল, তুই কই রে? তাড়াতাড়ি যা, আমার ইউসুফ যদি পানির নিচে ডুবে যায় ইউসুফ মারা যাবে। তুই গিয়া তোর নরম ডানাটা আমার ইউসুফের পায়ের নিচে বিছায়া দে, আমার ইউসুফকে তোর ডানার মধ্যে বসায়া দে। জোরে কর না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। সারসে মাত্র সেকেন্ড লাগবে নিচে যাইতে, ইতিমধ্যে আমি সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের 600 ডানা, আমি 600 ডানা খুলি নাই, মাত্র 2টা ডানা খুলছি। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। জিবরাইল আমিনের ডানা কয়টা? 600 ডানা। খুলছে কয় ডানা? 2 ডানা, মাত্র 2টা ডানা খুলছি। আমি 2টা ডানা খুইলা ওই কেনানের অন্ধকার কুয়ার মধ্যে গিয়া ডানাটা বিছায়া দেখি ইউসুফের পা এখনো পর্যন্ত পানির সাথে স্পর্শ করে নাই। আরো জোরে কর না আল্লাহু আকবার। ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, বেহেশতের আহার দিয়া করিলেন পালন। জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার,
কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার? বলেন তো মহিমা কার? আরো জোরে বলেন না মহিমা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আন্দাজ করেন আমার চলার গতি কত? এই জিব্রাইল এত স্পিরিট গতিতে চলে, মাত্র ডানা খুলছে কয়টা? অথচ জিব্রাইলের ডানা কয়টা? 600 ডানা। আল্লাহ ডাক ডাক, আল্লাহ ও আকাশের মালিক, জান্নাত তো আমি জিব্রাইল রে দিবা না, আজরাইল রে দিবা না, মিকাইল রে দিবা না, ইসরাফিল রে দিবা না, জান্নাত তো বানাইছো বনি আদমের জন্য। আল্লাহ আমি জিব্রাইল একটু পারমিশন দাও, তোমার জান্নাতটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, এই জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিব্রাইলের নাই। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। তোমার নাই? জিব্রাইল ডাক ডাক, আল্লাহ একটু সুযোগ দাও, জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখবো। জিব্রাইলকে আল্লাহ ডাক ডাক, জিব্রাইল যা, আমার সবচেয়ে থার্ড ক্লাসের বান্দা, নিম্ন শ্রেণীর বান্দার জন্য যে ছোট জান্নাতটা বানাইলাম, তুমি জান্নাতুল নাইমটা একটু ঘুরে ঘুরে দেখো। জিব্রাইল আমিন এবার জান্নাত দেখতে গিয়ে মাত্র 600 ডানা খুলছে। কয়শো ডানা খুলছে? জিব্রাইলের মোট ডানা কয়টা? 600। সিদরাতুল মুনতাহা থেকে কুয়ায় আসতে খুলছে কয় ডানা? আর এবার জান্নাত দেখতে গিয়ে খুলছে কয় ডানা? 600 ডানা খুলছে। জিবরাইল আমিন ওরা আরম্ভ করছে, দুইকে দেখে কোনো কুল কিনারা পায় না। আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন কোনো কুল কিনারা পায় না, উঠতে উঠতে একেবারে 350 বছর পর্যন্ত উঠলেন জিবরাইল। জান্নাতের একটা খুঁটি দইরা আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন বুঝেছি, তুমি তো আগেই বলেছো জান্নাত দেখার ক্ষমতা আমি জিবরাইলের নাই, তবে আল্লাহ আমি জানতে চাই 350 বছর পর্যন্ত আমি উঠলাম, আল্লাহ এই ছোট জান্নাতের আমি কতটুকু পৌঁছলাম তুমি আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, 350 বছর পর্যন্ত রে তুমি আমার এই জান্নাতুল নাইমের এখন পর্যন্ত 2টা খুঁটি অতিক্রম করতে পারো নাই। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম দৌড়াবি তো গাড়ির পিছনে দৌড়ায় লাভ নাই, নারীর পিছনে দৌড়ায় লাভ নাই, ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ নাই, ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের পরিধি হবে 7 আসমান আর 7 জমিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল আমিন অস্থির হয়ে গেছে, আল্লাহ তাহলে এই জান্নাত দেখার মতো ক্ষমতা তো পৃথিবীর কোনো মানুষের নাই। আপনারা বলেন ফেরেশতার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আলহামদুলিল্লাহ, বুঝছেন আপনারা, ফেরেশতার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? জিবরাইল দেখছেন না কেমন ক্ষমতা? একটা উদাহরণ দেই, আজরাইল আসছে মুসা নবীর জান কবজ করতে, এটাও বুখারীর হাদিস, কার জান কবজ করবে? কিন্তু আজরাইল ভুলে গেছে মুসা নবীর সালাম দেয় নাই। কি দেয় নাই? সালামও দেয় নাই, অনুমতিও নেয় নাই, পারমিশনও নেয় নাই যে ঢুকবো কি ঢুকবো না। ওই সময় আবার কিপ্তিদের সাথে মুসা নবীর একটা বাজাবাজি ছিল। ওই যে এক কিপ্তিরে শাসন করতে গিয়ে থাপ্পড় মারছিল, ওটা গেছে মুজা। এই জন্য কিপ্তিরা উৎপাইতা রয়েছে মুসা নবীর যে কোনো সময় কি করবে, অ্যাটাক করবে। তো সালাম ছাড়া যেহেতু ঢুকছে, মুসা নবী মনে করছে এটা কিপ্তির লোক, মুসা নবী মনে করছে কার লোক। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো বুঝেছি আমাকেই যেতে হবে, আমি গেলে আমার মনে হয় আমার সন্তানের দিলটা নরম হবে, আমার সন্তান আমার আদর করবে, হয়তো বা কাছে রাখবে। এই দিক দিয়া বিবি একটা দেশি মুরগি জবাই করে আর একদিন একটু গোস্ত রান্না করে আমারে নিয়ে চলো, আমি যাবো সেইটা আমার সন্তানের সাথে দেখা করতে। স্বামী স্ত্রী 2 জন রওনা, 2 জনে গিয়া বাসার নিচে আবার দারোয়ানের সাথে সাক্ষাৎ। দারোয়ান ডাক দিয়া কয়, ভাই বলো আমার সন্তানকে বলো তার মা বাবা আসছে দেখা করতে চায়। এবার উপরে গিয়ে আবার বলে, স্যার গ্রাম থেকে 2 জন বুড়া বুড়ি আসছে আপনার সাথে দেখা করতে চায়, সিসি ক্যামেরায় সবকিছু দেখে বলে এই যে 1000 টাকা দিলাম, টাকাটা দিয়া তাদেরকে বিদায় করে দাও। কারণ ছেলের চিন্তা হলো যদি এই বুড়া মা বাবা উপরে আসে, বিবি যদি তাদের হালাত দেখে, পোশাক দেখে, তাহলে তো আমার সাথে সম্পর্ক রাখবে না। বিবির মহব্বতের কারণে কলিজার টুকরা মার বাবা নিজের জান্নাতকে সরায় দেয়। মা বাবা যখন সরায় গেল, 1000 টাকা
বাবা কয় টাকা লাগবে না। মা বাবা কাঁদতে কাঁদতে আবার দেশে ফিরে আসলো। হঠাৎ ওই কুলাঙ্গার সন্তান বিকেল বেলা একজন তারা ধইরা নিয়ে গেছে, চলো আমরা আজকে নামাজে যাই। মসজিদে গিয়া দেখে সেখানে ইসলাহি বয়ান হইতেছে। এই আমার বাবা হালকায় জিকিরে গিয়া দেখে ইসলাহি বয়ান হইতেছে। বয়ান শুনছে, মা বাবার কথা শুনছে। ছেলেটা নিজের ভুল ধরা পড়েছে, আল্লাহ আমি কত বড় অন্যায় করলাম। ওই রাতের বেলা হাদিয়া নিয়ে আবার দেশের বাড়ির দিকে রওনা। রাত্রিবেলা যখন লঞ্চঘাট থেকে নামছে, এবার বাসায় কেমনে যাবে? রাস্তায় কোনো গাড়ি নাই, ভ্যান নাই, রিক্সা নাই, অটো নাই। এক লোকরে জিজ্ঞাসা করে, বাবা অমুক গ্রামে যাইতে চাই, কয়েক বছর যাবত আসি না, রাস্তাঘাট তেমন চিনি না, কেমনে যাব? কয় গাড়ি নাই, কেমনে যাইবেন? কয় তবে একজন কাকায় গাড়ি চালায়, সারা রাত গাড়ি চালায়। কয় কোথায়? কয় ওই চার দোকানের সামনে ভ্যানে দেখেন সালা গায়ে দিয়া শুয়ে রয়েছে। ওইটাই যে তার বাবা। এটা সন্তান কোনোদিন কল্পনা করতে পারে না। আহারে যায় দেখে এই শীতের ভিতরে সারা গায়ে দিয়া ভ্যানের উপরে শুয়ে রয়েছে। যায়া পানারে ডাক দিয়া কয়, ও চাচা যাবেন নি অমুক গ্রামে? মাফলার দিয়া পুরা চেহারাটা ঢাকা। বাবাই মুখটা উঠে দেখে এটাই তো আমার সেই সন্তান। বাবাই চিনে ফেলছে কিন্তু সন্তান চিনে নাই। কয় কোথায় যাবেন? কয় অমুকের বাড়ি। কয় চাচা গো ভাড়া কত? এবার বাবা ডাক দিয়া কয়, বাজান সারা জনম জনম ভাড়ায় ভ্যান চালাইলা, আজকে আপনার কাছ থেকে আমি ভাড়া নিব না, বসেন আমার গাড়িতে বসেন। এবার বাবার সন্তান রে গাড়িতে বসাইয়া, বাবা বুড়া মানুষ আহারে কত কষ্ট করে যখন পেট্রোল দিয়া ভ্যানটা নিয়ে সামনের দিকে বাবার তো চোখ বাবা গাল বাবা পানি পড়তেছে। বাবা সইতে পারে না। বাবা এক পর্যায়ে ডাক দিয়া কয়, ও বাবা তুমি ওখানে কার বাড়িতে যাইবা? কয় অমুকের বাড়ি। কয় কি হয়? কয় সে আমার বাবা। কয় কেন যাইবা? কয় আমি তার সাথে বেয়াদবি করছি, আমি ক্ষমা চাইতে যাব। বাবা আর সইতে পারে না, ভ্যান থেকে লাভ দিয়া নাই মা, চেহারাটা কইলা কয় স্যার একটু আলো দিয়া দেখেন আমার চিনেননি। অমনি সন্তান তাকায় দেখে, আরে তো আমার বাবা। বাবার গলা জোরে ধরে কান্দে আর কয়, আব্বা জীবনে ভুল করে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। কয় বাবারে তুই কান্দিস না, তোর মা বড় অসুস্থ, তোর মার শ্বাসকষ্ট, মুমূর্ষ রোগী। এই রাতের বেলায় ঔষধ না নিতে পারলে তোর মা মারা যাবে, তাড়াতাড়ি ঔষধ কেন। বাজার থেকে ঔষধ কিনা বাড়ির ঘাটায় গিয়ে দেখে কান্নাকাটির রোল পড়ে গেছে। সমস্ত মানুষগুলো কাঁদতেছে, চিৎকার মারতেছে। ডাক দিয়া কয়, কাকা গো তোমার বিবি তো দুনিয়া থেকে চলে গেছে। সন্তান যে দেখে সেই জুতা পিটা করে। এ কপাল পোড়া, গুলশানের ভিতরে থাকোস, বাড়ি ঢাকায় থাকোস, ঢাকা শহরে থাকোস, মার খবর নেস না, বাবার খবর নেস না, মা মরে গেছে খবর নেস না, জীবিত আছে খবর নেস না। এমন কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? ওরে মা কথাটি ছোট্টবতী, মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপনজন আর এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এই আমার বাবা এক সাহাবী নবীর কাছে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, তখন আমার ইনকাম ছিল না, আমি কিচ্ছু করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমার টাকা আছে, আমি আমার মা বাবার জন্য কি করব? এখন তার খাওয়াইতে পারবো না, কাপড় দিতে পারবো না। নবীজি কয়, এ সাহাবী তোর জন্য করণীয় হলো মায়ের নামে দান কর, মায়ের নামে মসজিদ বানা, বাবার নামে মসজিদ বানা, মায়ের নামে এতিমরে দে, মা বাবার নামে এতিমরে দে। এর সওয়াব আল্লাহ তোর মা বাবার কবরে পৌঁছাবে, তোর মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাবা এখানে মা নাই অথবা বাবা নাই অথবা দুইজন নাই, এমন কারা কারা আছেন একটু হাত দেখান, আমি একটু দেখতে চাই। আল্লাহ হারে অনেকেরই মা নাই বাবা নাই, আল্লাহ হারে ম্যাক্সিমামের এই নাই। আল্লাহ তুমি সকলের মা বাবার জান্নাতি বানায় দাও, জোরে কানা আমিন। আমি আজকে একটু প্রমাণ করতে চাই, ওই মার নামে বাবার নামে এমন কোন সন্তান আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য লিল্লাহ